আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবকের মাঝে আজকাল বিবেক কম কাজ করে, আবেগ বেশি কাজ করে, বাস একটু বেশি খায়। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আর তোমরা যে মাঝে মাঝে আমার এমন ঠেলা মারো, তখন আমি বুঝি যে এখানে বিবেক না, আবেগ কাজ করছে। এখানে আপনাদের বিভাগের নাম তো খুলনা, তাই না? ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এগুলোর সব বিভাগ তো হচ্ছে খুলনা। আমি কিন্তু খুলনাতে জন্মগ্রহণ করেছি। তো খুলনায় যদি আমার জন্মগ্রহণ হয় আর ঝিনাইদহ যদি খুলনার একটা জেলা হয়, তাহলে আমি খুলনার সন্তান হলে আমি ঝিনাইদহের সন্তান, ঠিক কিনা বল? অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই। আর আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে যুবক ভাইরা? বলেন না, এত আস্তে কয় কেন? জোরে বলেন, সমস্যা হচ্ছে আপনাদের কোনো? আমি ছোট্ট দুই একটা কথা আমার যুবক ভাইদের কিনে বলছি, মুরব্বীদের কিনে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেই বুঝবেন, যখনই কোনো আলোচক মাহফিলে আসে, তার সিকিউরিটি এটা কনফার্ম করা, নিশ্চিত করে কমিটির দায়িত্বের ভেতরে পড়ে। আজকে আমি যদি ওইখানে নামতাম, আমাকে হালুয়া টাইট করে ফেলতো এরা। আমি নেমেছি ঠিক এই ওঠার একটু আগে, তাও যে চাপ খেয়েছি এটাতে কোনো অভিযোগ নাই আমার, বাট মাঝে মাঝে এমন ব্যথা পাই, প্রচুর ব্যথা পাই। আমার ঘড়ি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, পা কেটে যায় মাঝে মাঝে যুবকদের চাপে এবং পাড়ার কারণে। তো আমরা ঝিনাইদহের মানুষ, এটা তো আমরা সবাই জানি, ঝিনাইদহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয়, কলিজার থেকে তারা আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলা? তো আমাকে মেহেরবানি করে একটু অ্যাপ্রিশিয়েট করবেন, আমার কথাগুলো একটু বুঝে শুনে বোঝার ট্রাই করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। মুসলমান তো আমরা কাপুরুষের জাত নই, আমরা তো সব বীর পুরুষের জাত এখানে বসে আছি। অতএব সাউন্ড যখন হবে, বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বললে হবে না, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। আর ঝিনাইদহের মানুষ তো একমাত্র আল্লাহকে ভয় পায়, কোনো মাখলুককে তারা ভয় পায় না, ঠিক কিনা? অতএব আমার আওয়াজ যেমন উচ্চ কণ্ঠে, আপনাদের আওয়াজও হবে তেমন উচ্চ কণ্ঠে। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? তাহলে এবার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু শুনেছি, আজকে পুরুষদের যে পরিমাণ জায়গা আছে তার চাইতে ডাবল মহিলাদের, মা বোনদের জায়গা করা হয়েছে। প্রায় অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছে, কিন্তু মা বোনরা এত বেশি এসেছে নাকি জায়গা হচ্ছে না। এটা স্পষ্ট প্রমাণ যে দেশের মেয়েরা, মায়েরা, বোনেরা, যুবকরা ইসলামকে ভালোবাসে, এদেশে ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। অনেকেই দেখা যায় মাঝে মাঝে একটু হাতে শক্তি আসলেই ইসলাম বিরোধী কথা বলতে চায়। আমাদের দেশে অনেক প্রমাণ আছে, যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূর করতে চেয়েছে, ইসলামকে তারা দূর করতে পারে, বরং তারাই দূর হয়ে গিয়েছে। অতএব ইসলামের এই শক্তিকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। আর আমি তো অলওয়েজ বুক ফুলিয়ে বলি, ওপেনলি বলি, আমার দেহের সমস্ত শক্তি উজাড় করে বলি, যে সেই 90% যুবক তাফসীরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এদেশে ইসলাম বিপক্ষে যাওয়ার অবস্থার মধ্যে কোনো ঠাঁই পাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত যুবক ভাইদেরকে নেক হায়াত দান করুন। সকলে পড়েন আমিন। আজকের এই প্রোগ্রাম সুন্দর করেই শেষ হবে বলে আমি আশা রাখি, বাট আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে। এখানে অনেক ক্রাউড, ডানে বামে প্রচুর ক্রাউড। আমার কথা একটা, আমি যা বলছি আমার কথা বুঝতেই কোনো সমস্যা আপনাদের হচ্ছে যুবক ভাইরা? আজকের ওয়াজ আবেগ দিয়ে হবে না, আজকের ওয়াজ বিবেক দিয়ে হবে। আজকের এই প্রোগ্রাম স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদি মহল, মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ 2। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পড়া আমিন। আমার মাইকম্যান ভাই, আপনার সাউন্ড শুরুতেই ঠিকঠাক, মাইকম্যান ভাই, সাউন্ড সিস্টেমের ভাই, যেন শুরুতেই সাউন্ড ঠিকঠাক ছিল,
যখন আমি শুরু করলাম বাংলা কথা, বেসটাই তো মাশাআল্লাহ পারফেক্ট, বেসটা সর্বোচ্চ মোটা রাখবেন। আমি উনি তো আমাদের এমপি সাহেব, তাই না? আচ্ছা, আমি ওনার জন্য দোয়া করি। ওনার ভাইও আসলো, ওনার ভাই না নাকি? ওনার ভাই, আচ্ছা, উনি হচ্ছেন মেয়র। তো আমি ওনার জন্য দোয়া করি এবং ওনার ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ দুইজনকেই যেমন ভাবে আজকে জাতির খেদমত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত করার তৌফিক দান করুন। পড়া আমিন। আর একটা বিষয় হচ্ছে, যখন মান্যগণ্য ব্যক্তিরা কথা বলে তখন বিশৃঙ্খলা না করাটাই সবচেয়ে উত্তম হয়। তারা পারমিশন দিয়েছে, তারা সহযোগিতা করেছে বলেই যুব সমাজ অনেকটা মোটিভেট হয়েছে। অতএব তাদের কথা বলার একটা অধিকার আছে, এজন্য কখনো বিশৃঙ্খলা করবেন না, কথা বলতে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইয়ারা? আমরা দোয়া করি আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। বড় আমিন।